একদিন সকালবেলা ঢাকার ব্যস্ত শহরে তানিয়া নামের একটি তরুণী তার মোবাইলে একটি অদ্ভুত মেসেজ পেল। তুমি যদি সময়মতো সঠিক সিদ্ধান্ত না নাও তবে কেউ একজন হারিয়ে যাবে। সময় আজ রাত 11টা। স্থান গুলশান লেক। তানিয়া প্রথমে ভেবেছিল এটি কোনো প্র্যাঙ্ক, কিন্তু 10 মিনিট পর আবার একটি মেসেজ এলো। এইবার তার ছোটবেলার প্রিয় গানের প্রথম 2 লাইন লেখা, যা কেবল তার মা জানতেন, যিনি গত বছর মারা গেছেন। মাথা ঘুরে উঠল। এটি কি শুধুই কাকতালীয়? তানিয়া ঘটনাটি তার ঘনিষ্ঠ বন্ধু ইশতিয়াককে জানাল। ইশতিয়াক একটু হাসল। হয়তো কেউ তোমাকে ভয় দেখাতে চাইছে, কিন্তু যদি এটা সিরিয়াস হয়? তারা ঠিক করল গুলশান লেকে যাবে। রাত 10:50। গুলশান লেকে চারদিক নির্জন। হঠাৎ একটি ছায়ামূর্তি দৌড়ে এসে পানির ধারে থেমে গেল। কিছুক্ষণের মধ্যেই একজন বয়স্ক মহিলা কেঁদে বলল, আমার ছেলে চলে যাচ্ছে, কেউ আটকাও। তানিয়া কিছু বুঝে ওঠার আগেই তার ফোনে আবার মেসেজ। ভালোবাসা যদি নিঃস্বার্থ হয় তবে সময় থেমে যায়। ছেলেটিকে থামাও, নয়তো সে হারিয়ে যাবে। ছেলেটি একপাশে বসে কান্না করছিল। তার হাতে ছিল একটি ছোট বাক্স। তানিয়া গিয়ে তার পাশে বসে বলল, তুমি একা নও। ছেলেটি তাকিয়ে বলল, আপনি তো আমাকে চেনেন না। তানিয়া বলল, হয়তো না, কিন্তু কারো না চেনা থেকেও অনেক ভালোবাসা আসতে পারে। ছেলেটি ধীরে ধীরে শান্ত হল। সে বলল তার মা 1 বছর আগে মারা গেছেন, সেই থেকে বিষণ্ণতায় ভুগছে, আর আজ মায়ের মৃত্যু দিবস। তানিয়ার চোখে জল চলে এলো। সে নিজেও তার মাকে হারিয়েছে। হঠাৎ ছেলেটির ফোনে মেসেজ এলো, তুমি সঠিক সময়েই নিজের মন খুলেছ, এখন তুমি নতুন করে শুরু করতে পারো। তানিয়া ও ছেলেটি অবাক হয়ে পরস্পরের দিকে তাকালো। এইবার তানিয়ার ফোনে শেষ মেসেজটি এলো, ভালোবাসা ছড়িয়ে দাও। হয়তো এই পৃথিবীতে অলৌকিক কিছু নেই, কিন্তু একে অপরকে বোঝা ও ভালোবাসাই সবচেয়ে বড় জাদু। তারপর তারা ফিরে গেল। পরদিন তানিয়া একটা নতুন ফেসবুক পেজ খুলল, শুনো তোমার গল্প, যেখানে মানুষ নিজেদের কষ্ট, ভয়, প্রেম লিখে পাঠাতে পারে। কিছুদিনের মধ্যেই হাজার হাজার মানুষ তাদের গল্প শেয়ার করতে শুরু করল। তানিয়া জানত না কে মেসেজ পাঠিয়েছিল, কিন্তু সে জানত প্রতি মানুষের জীবনে কেউ একজন থাকে যে সময় মতো পাশে এসে দাঁড়ায়।